তদন্তে কমিশন গঠন আয়নাঘরের প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার ৩ অক্টোবর গুলশানে বলপূর্বক গুম সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। তদন্ত কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি মঈন ইসলাম চৌধুরী জানান, কমিশন ডিরেক্টর জেনারেল অবসরপ্রাপ্ত ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই ভবনে গিয়ে দোতলা ভবনটিতে 22টি সেল খুঁজে পাওয়া যায়, যেগুলো কাউকে বন্দী রাখার জন্য ব্যবহৃত হতো। তিনি বলেন, কমিশন কাজ শুরুর পর গত 13 কার্যদিবসে তাদের কাছে মোট 400টির অভিযোগ জমা পড়েছে। কমিশন ডিরেক্টরেট জেনারেল অবসরপ্রাপ্ত ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই ভবনে গিয়ে দোতলা ভবনটিতে 22টি সেল খুঁজে পাওয়া যায়, যেগুলো কাউকে বন্দী রাখার জন্য ব্যবহৃত হতো। মঈনুল চৌধুরী বলেন, যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জোরপূর্বক গুমের শিকার হয়েছেন তাদের অভিযোগ আমরা আমলে নিয়েছি। আমরা অভিযুক্তদের তলব করব, তারা কমিশনে হাজির না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তিনি বলেন, বেশিরভাগ অভিযোগই র্যাব, পুলিশ, গোয়েন্দা শাখা, ডিজিএফআই ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটেড সিটিটিসির বিরুদ্ধে। আমরা 25 সেপ্টেম্বর আয়নাঘর এবং 1 অক্টোবর ডিবি ও সিটিসি প্রাঙ্গণ পরিদর্শনে গিয়েছিলাম। আমরা সেখানে কোনো বন্দী খুঁজে পাইনি, কারণ আমাদের মনে হয় বন্দীদের সবাইকে গত 5 আগস্টের পর ছেড়ে দেওয়া হয়েছে। গত 27 আগস্ট হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি মঈন ইসলাম চৌধুরীকে প্রদান করে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করে সরকার। 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিরা সন্ধানে এ কমিশন গঠন করা হয়।